পিঠা হলো বাঙালির ঐতিহ্যের মিষ্টির পরিচয়, যেটা নাকি শুধু খাবার নয়, এটি কিন্তু আমাদের শীতকালের গল্পের একটা মিষ্টি অংশ। কিন্তু আজকের পিঠার নাম রয়েছে হরেক রকমের। এটাকে অনেকে ডাকে শ্যামাই পিঠা, সুচ পিঠা, সুই পিঠা, আর আমরা ডেকে থাকি সুয়াই পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগস। এখানে কিন্তু আম্মু চালের গুঁড়িটাকে গরম পানির সাথে মিক্স করে ভালোভাবে নরম করে তারপর এটাকে চিকন চিকন করে এই ডোগুলো বেরিয়ে নিচ্ছে, মানে হাতে কেটে এই সেমাইগুলোকে করে নেবে আম্মু। কিন্তু এখানে সেমাই যে কাটাটা এটা কিন্তু একটু টাফ জিনিস, যারা নতুন নতুন তারা ফার্স্টের দিক দিয়ে পারবে না, কিন্তু যখন অভ্যাস হয়ে যাবে না তখন কিন্তু ঠিকই পারবেন। আর এখানে আপনারা চাইলে সাইজটা মিডিয়ামও রাখতে পারেন বা এর থেকে ছোটও রাখতে পারেন, এটা হচ্ছে সবার মানে মতের উপর যেটা করে ডিপেন্ড করে, অনেকে রাখতে চাই বড় বা ছোট। আর এখানে দেখেন অনেকগুলো সেমাই কেটে নিয়েছে আম্মু, প্লাস এখানে আম্মুকেও আপু আবার হেল্প করে, কারণ এতগুলো পিঠা কাটা আম্মুর পক্ষে সম্ভব হবে না। আর এদিক দিয়ে ভাইয়া নারিকেলগুলোকে কেটে দিয়ে একটা মানে বলতে গেলে এখানে 3টার মতো নারিকেল ছিল, পুরোটা ভাই কেটে দিয়েছে। আর এদিকে তারা বলতে গেলে একটু হেল্প করতে গিয়ে তাদের অনেক খিদা লেগে গিয়েছে, সন্ধ্যার সময় কী খাবে, তারপর তাদেরকে আমি নুডলস বানিয়ে দিই, কারণ তারা আমার হাতে নুডলস পছন্দ করে। আর এই দিক দিয়ে আপু কাঠবাদামগুলোকে, কাজু বাদাম যে বাদামগুলো ছিল বাসার মধ্যে ওগুলো কেটে নিচ্ছিল। এখন তৈরি করব পিঠার জন্য সেই শিরাটা, যেটা নাকি মেইনলি উপকরণটা থাকে। এই শিরাটার জন্যই কিন্তু পিঠাটা অনেক মজা লাগে। এখানে বলতে গেলে দুধ আর গুড় দেওয়া হয়েছে। এখানে গুড় বলতে গেলে পুরো চাকা একটা দেওয়া হয়েছে, আর এখানে 5 লিটারের মতো আম্মু দুধ দেয়। এটাই মেইনলি ঘন করে নিচ্ছিল আম্মু এখানে। আর এখানে যে বাদামগুলো ছিল অনেকগুলি বাদামে দেওয়া হবে, আর এখানে বাদামগুলো দিয়ে দেওয়া হয়। আর দুধ কিন্তু দেখেন মানে শিরাটা যদি বলি পুরাটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু শিরাটা স্টিল, এখানে কিন্তু আপু চিনিও অ্যাড করে পরে। আর যেটা দেখতে পারতেছেন এটা ছিল চিনির পুরো একটা আস্তা গুঁড়ো। আর এখানে যে নারিকেলগুলো কেটে রাখা হয়েছিল এটা এখন দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর যে আমরা হাতে কাটা সেমাইগুলো কেটেছি এগুলো দিয়ে দিব। আর পুরাটা জাল থাকবে মিডিয়াম ফ্লেমে, 10 মিনিট করে আমরা পুরাটা একটু রান্না করে নেব। এরপর আম্মু এখানে সেমাইগুলোকে দিয়ে দিবে, অল্প অল্প করে সবগুলো দিয়ে দেয়। আর কিছুক্ষণ পর বলতে গেলে 5 মিনিটের মতো এটাকে জাল দেবে, কারণ এটা তো এমনিতেই সিদ্ধ হয়ে থাকে, নরম হয়ে থাকে যে সেমাইগুলো, আবার যদি বেশি জাল দেওয়া হয় তাহলে পুরোই গলে যাবে। তো লো ফ্লেমে একটু জাল দিয়ে তৈরি করে ফেলবে। আর এটা হচ্ছে পুরোটা শেষ, এটা হচ্ছে ফাইনাল লুক। দেখেন কি ঘনভাবে শর্টটা পড়েছে, আর এই উপরের শর্টটার মতো খেতে কিন্তু মজা লাগে। এখানে যে এত দুধ এত রস দেওয়া হয়েছে কেউ বুঝতে পারবেন না। আর এখানে আম্মু বাটি তুলে রেখে যাচ্ছিল, কেননা অনেক সেমাই রান্না করেছে আম্মু সেদিন। তো এখানে বাটি ভরে আম্মু ফ্রিজে রেখে দেয়, কেননা কয়দিন পরে ভাই আসবে, ভাইয়ার জন্য রাখা হবে। আর এখানে আমার দুলাভাইকে সকালবেলা দেওয়া হয় এই সেমাইটা। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফিজ।